শালা আমার খাজানা লুটতে এসেছিল। আমার খাজানা দিলাম তো তোর এবার পাছায় ভরে। আমার খাজানা যে লুটতে আসবে এর পরের দিন থেকে ঠিক এরকমই হাল হবে। এই এই লাশটাকে নিয়ে যা জঙ্গলে ফেলে দেয়। বাঘে শিয়ালে কুকুর শিয়ালে একবারে ছিঁড়ে ছিঁড়ে খাবে। যে আমার খাজানা লুটতে আসবে তার হাল আমি এরকমই করে দেবো। যা লাশটাকে ফেলে দেয়। চল। শালা কাসেমকে বললাম চলাই চলাই, তাও শালা আলো না। কি যে করছে গুফার মধ্যে। শালা বাড়ি কি আসতে পারলো না, ওই গুফার মধ্যেই বন্দি পড়ে গেল। জেনে আসা হলো না। একটু পরে তো সন্ধে হয়ে যাবে। কাল নাই ওর বাড়িতে যে সকালে দেখে আসবো। আলী বাবা, আলী বাবা, আলী বাবা, আলী বাবা, আলী বাবা, আলী বাবা, আলী বাবা। বাসের এত হাঁপাচ্ছিস কেন? কি হলো? কি হলো রে বাসের? কাসেম ভাই তোমার সাথে কাল কাটতে গেলছিল না? হ্যাঁ গেলছিল তো। কাল থেকে কাসেম ভাই বাড়ি আসেনি। কাল থেকে কাসেম একবার বাড়ি আসেনি? না, কাল থেকে একবারও বাড়ি আসেনি। চলো না একবার জঙ্গলে দেখে আসি। আমি শুনেছি নাকি ওই জঙ্গলে অনেক বাঘ থাকে। আমার কাসেম ভাইকে খেলাইনি তো। আমার কাসেম ভাই ছাড়ার কাহু না। তুই চিন্তা করিস না বাসের, তোর ভাইকে আমি জঙ্গল থেকে ঠিকই বের করবো। কিন্তু এখনই তো সন্ধ্যা হয়ে যাবে। ওই জঙ্গলে তো যাওয়া তো বিপজ্জনক। কাল সকালে গেলে হয় না? ও আল্লাহ গো, কাল যদি সকালে যায় তাহলে আমার কাসেম ভাই শুধু মুন্ডু পাওয়া যাবে গো। চুপ কর চুপ কর। আমার বাড়িতে একটা বল্লভ আছে, ওই বল্লভটা নিয়ে যাবো। জঙ্গলে যদি বাঘটাকে আসে ওই বল্লভটা বাঘের পাছায় ভরে দেবো। চল তাইলে তোর ভাইকে আমরা খুঁজতে বেড়াই। চল চল, আর কাঁদিস না, চল। আমি জানি তোর ভাই কোথায় যেতে পারে, কিন্তু ওখানে গেলে ওটা খুব বিপজ্জনক। আমাদেরকে সাবধানে যেতে হবে, জানিস তো ভাই। ছি ছি, ছাগলগুলো আনা হলো না রে ভাই। ভাই তোমার ছাগল হারা গেলে ছাগল পাওয়া যাবে। আমার ভাই যদি হারিয়ে যায় তাহলে আমার ভাইকে আর পাওয়া যাবে না। চলো চলো ভাই। ঠিক আছে চল, তুই এখানে দাঁড়া, আমার পল্লবটা নিয়ে এলি। ভাই গো, ভাই আর কাঁদিস না। এই বল্লভটা আমার কাছে থাকবে আর কুড়ালটা তোর কাছে থাকবে। তুই এই কুড়ালতে পারবি, আমি এই বল্লভতে পারবো। এই ছুড়া, তোর বল্লভ তো আমার বল্লভের মতন রে। তুই আবার কোন বল্লভের লেগে বলছিস? থাক, বাদ দে, ওই বল্লভতে বাঘ শিকার করা যাবে না। চ আমার ভাইকে আগে খুঁজে আনি, চল। এই গ্রামে সবচাইতে বড় লোক বাড়ি থেকে সোনা দানা যা আছে সব লুট করে নিয়ে আয়। যা। এই গ্রাম শহর সব লুট করে আমার ধন সম্পদে সব আমি ভরে রাখবো। এই গ্রামের কাউকে আমি ধনী রাখবো না। এই গ্রামের আমি কিচ্ছু রাখবো না, আমি সব কিছু লুট করে নেবো। ডাকাত চলে আসছে রে, সব মুখ টুক ঢেকে পালা রে। ডাকাত চলে আসছে রে, পালা পালা পালা, সব ডাকাত চলে আসছে রে, ডাকাত চলে আসছে, পালা পালা। হুজুর হুজুর, আমাদেরকে মাফ করে দেন, আমাদের ধন সম্পদ লুটালাম না। আমরা নাহলে খেতে পারবো না হুজুর, আমরা না খেতে পেয়ে মরে যাবো হুজুর। হুজুর আমাদেরকে মাফ করে দেন, আমরা খুব গরিব মানুষ, ওদেরকে আটকান হুজুর। আমার খাতায় গরিব বড় লোক সব সমান, আমি কাউকে ছাড় দিই না। এই মাফ করে দেন হুজুর। এই পালা 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 পালা, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। বলি মাফ করে দেন, মাফ করে দেন, বলি মাফ করে দেন, মাফ করে দেন। হুজুর আমাদেরকে মারেন না হুজুর, আমাদেরকে মাফ করে দেন হুজুর, হুজুর আমাদেরকে
দে। যা সব লুট করে লে চড়াই। ভাই রে ভাই, কি ঘন জঙ্গল রে, এবার মনে হয় আমার ভাইকে আজ খুঁজে পাবো না। তোর ভাইকে ঠিক খুঁজে বার করবো, তুই চিন্তা করিস না। তোর ভাইকে আমরা ঠিকই পাবো, চল। এই জঙ্গলটা বেড়ে একটা গুফা আছে, ওই গুফার মধ্যেই তোর ভাই আছে, চল। ভাই রে ভাই, আর কত দূর? এই জঙ্গলটা পার হয়ে সামনে একটা গুফা আছে, ওই গুফাতেই। এই সাবধানে যা, বাঘ চলে এসছে।